আপনারা অলরেডি যে লুপিং গুলো দেখছেন, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল, রাইট? লুপগুলো কাজ কিভাবে করে সেটা আপনারা দেখছেন। এখন নতুন আরেকটা লুপিং আছে, সেটা হচ্ছে ফর ইচ লুপ। সো হোয়াট ইজ ফর ইচ লুপ? ফর ইচ বলতে আসলে কি বোঝায়? ফর ইচ নামটা দিয়ে কি বুঝতেছেন? প্রত্যেকের জন্য, প্রতিটার জন্য, তাই তো? এবং ফর ইচ লুপ সাধারণত কাজ করে যে কোনো ধরনের কালেকশনের জন্য। ইট ওয়ার্কস ফর কালেকশন। অর্থাৎ অ্যারে কি একটা কালেকশন বলা যায়, অনেকগুলো ডাটা এখানে থাকতেছে, ইটস এ কালেকশন। এবং পরবর্তী দেখবেন আরো অনেক কিছু আসছে, যেমন অ্যারে লিস্ট, লিস্ট, এগুলোও কালেকশন। সো যে কোনো কালেকশনের জন্য আসলে ফর ইচ লুপ কাজ করে। আমি যদি একটু এক্সপ্লেইন করি, আমাদের অ্যারের ক্ষেত্রে প্রবলেম বলবো না, মানে অ্যারের ক্ষেত্রে আমাদের যখন ডাটা রিট্রাইভ করতে হয় তখন কি করতে হয়? ইন্ডেক্স পজিশনটা জানতে হয়, তাই না? যতবার আমি সবগুলা লোকেশন চাচ্ছি ততবার আমার আসলে ইন্ডেক্স পজিশন জেনে তারপর কাজ করতে হচ্ছে। এখন এমন যদি হতো যে আসলে আমার ইন্ডেক্স পজিশন জানতে হবে না, আমি জাস্ট ডাটা নিয়ে কাজ করব, আমি একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলে এসে আমাকে ডাটা দিয়ে দিবে, সেই ডাটা নিয়ে আমি কাজ করতেছি। ফর ইচ লুপ আসলে ওই জায়গাটায় হেল্প করবে। আমি যদি এক্সপ্লেইন করি, সাপোজ আমাদের এই যে নাম্বারগুলো আমরা ইনপুট নিছিলাম ইউজারের কাছ থেকে, সেই নাম্বারের পার্সপেক্টিভে যদি বলি, এই লোকেশনে আমরা কি করছিলাম? প্রতিটা লোকেশনে ভ্যালু অ্যাসাইন করছি, সেক্ষেত্রে আমাদের ফল লাগছে। বাট যখন আমি ডাটাগুলোকে রিট্রাইভ করতেছি তখন আমাকে কি করতেছে? ফর ইউজ করতে হচ্ছে, কারণ যাতে আমি অ্যারে লোকেশন থেকে ডাটাগুলো রিট্রাইভ করতে পারি। কিন্তু আমি যদি এখানে ফর ইচ লুপ ইউজ করি তাহলে কিভাবে সেটা ইউজ হচ্ছে এটা একটু খেয়াল করে দেখেন। সো আমি এই লাইনটা মুছে দিচ্ছি, আমি লিখলাম ফর ইচ। সো ফর ইচ এর ক্ষেত্রে এখানে দেখেন ও বাই ডিফল্ট একটা আমাকে জাস্ট সাজেশন দিচ্ছে, এটা রিশার্পারের কারণে হচ্ছে, আমি এটাও ইগনোর করতেছি। লিখলাম ফর ইচ, দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেঞ্জ ভেরিয়েবল নিতে হবে। রেঞ্জ ভেরিয়েবল বলতে কি বোঝায় বলছিলাম কিন্তু পরের যেদিন আলোচনা করছিলাম। সো হোয়াট ইজ রেঞ্জ ভেরিয়েবল? এই যে ইন্টিজার i নিছেন, এটা একটা রেঞ্জ ভেরিয়েবল, যেটা এই লুপের জন্য শুধুমাত্র এই রেঞ্জে কাজ করতেছে। সেটা রেঞ্জিং এর ফ্যাসিলিটি আমাকে দিচ্ছে, যে এই রেঞ্জে সে সেটা টেম্পোরারি ভেরিয়েবল, বাট সে কি হেল্প করতেছে যে এই লুপটা যাতে চলে ঠিকমতো, সেই ফ্যাসিলিটি সে আমাকে দিচ্ছে। রেঞ্জ ভেরিয়েবল। ফর ইচ এর ক্ষেত্রে আপনাকে একটা রেঞ্জ ভেরিয়েবল নিতে হবে। আপনি যে ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করতেছেন সেই টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। সো আমি লিখলাম ইন্টিজার এ নাম্বার, বুঝার সুবিধার্থে। এবার এ নাম্বারটা পরের লাইনে আমি লিখতেছি ইন নাম্বারস। সো এই ডিক্লারেশন থেকে কি বোঝা যাচ্ছে? ফর ইচ এ নাম্বার ইন নাম্বারস, তার মানে হচ্ছে নাম্বারের প্রতিটা নাম্বারের জন্য আমি কি করতে যাচ্ছি। দেন আমি যদি এখানে লিখি কনসোল ডট রাইট লাইন এ নাম্বার, এর মানে হচ্ছে এটা যে এই যে নাম্বারস, যে টোটাল ভেরিয়েবলটা আছে আর অ্যারেটা আছে, এই অ্যারেটা যেহেতু একটা কালেকশন অর অ্যারে যাই বলি না কেন, আমি প্রতিবার লুপিং এ তার কাছ থেকে ওই লোকেশনের ভ্যালুটা চাচ্ছি। এক্সপ্লেইন করি। এটা হচ্ছে আমার সেই অ্যারে সাপোজ। দেন আমার এখানে ডাটা আছে, রাইট? এখানে আপনারা ফর ইচ এর ক্ষেত্রে ইনডেক্স মনে রাখার কিছু নাই। এটা হচ্ছে কি আমার সেই নাম্বারস অ্যারে। এর মানে এই না যে ইনডেক্স কাজ করবে না, ইনডেক্স কাজ করবে। দ্য পয়েন্ট ইজ ফর ইচ এর ক্ষেত্রে ইনডেক্সটা জরুরি না অ্যারে ট্রাভার্স এর ক্ষেত্রে। এবার আমি কোন ভেরিয়েবল নিছি? রেঞ্জ ভেরিয়েবলটার নাম কি? এ নাম্বার। সো ফর ইচ যখন আপনি করতেছেন এটা তো আসলে একটা লুপ, তার মানে কি প্রতিবার সে ট্রাভার্স করতেছে। তাহলে প্রথমবার যখন সে ট্রাভার্স শুরু করছে, প্রথমবার, তখন এ নাম্বারের কাছে আছে 5। এটা নিয়ে আপনি ওই বডির ভিতরে যা কাজ করার করলেন। সেকেন্ড টাইম যখন আবার সে ফর ইচ এর কাছে ব্যাক করছে তখন এই নাম্বারের কাছে সে দিবে কত? 10। 5 আর তার কাছে নাই।
সে 10টা অ্যাসাইন করে দিচ্ছে এই নাম্বারের কাছে, বুঝা যাচ্ছে? দেন সেম ওয়েতে 50 90 70 80 আলটিমেটলি যখন তার অ্যারে সাইজ কমপ্লিট ডান, তখন সেই লুপ থেকে অটোমেটিক্যালি বের হয়ে আসতেছে। তার মানে সে আসলে ট্র্যাক করতেছে এই অ্যারেটার সাইজ কতটুকু আর এই কালেকশনের সাইজ কতটুকু। কালেকশনের সাইজ যতটুকু ততটুকু সে ট্রাভার্স করবে। তার মানে আপনার অ্যারে সাইজ যদি হয় 50, সে 50 বার ঘুরবে, নিজের থেকেই বুঝে নেবে যে এটা সাইজ লেন্থ শেষ হয়েছে কি হয় না। তার মানে আপনার কি কি নিয়ে বদারিং নিতে হচ্ছে না এখন, ইনডেক্স, সেকেন্ড হচ্ছে সাইজ, এই দুইটার রেসপন্সিবিলিটি ফর ইচ লুপ নিজের কাছে নিয়ে নিছে। আপনার এখন জাস্ট কনসার্ন কি ছিল, ডাটা, কোন লোকেশনে কি কি ডাটা আছে, সো সেই ডাটাগুলো সে আপনাকে দিচ্ছে। তো আমরা যদি এখন এটার ক্ষেত্রে দেখি, সেম ওয়েতে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে একটা ডিবাগিং পয়েন্ট বসাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ডিবাগিং নিয়ে তো আলোচনা করছি, ব্রেক পয়েন্ট কিভাবে বসায়, কিভাবে দেখে, ইন্সপেক্ট করে। আমরা ইন্সপেক্ট করতে যাচ্ছি আসলে এই লুপটা কিভাবে কাজ করতেছে। প্রথমে আমি সাইজ দিলাম 5, দেন আমি ভ্যালু দিচ্ছি 6 25 36 45 70। আমার ভ্যালু দেওয়া শেষ। এখন সে ফর ইচের কাছে আসে, তার মানে নাম্বারের কাছে আসলে কয়টা লোকেশনে ভ্যালু আছে, 4টা, সরি লাস্ট লোকেশন 4, 5টা লোকেশনে ভ্যালু আছে। এই যে ভ্যালুগুলো আছে এখানে দেখেন, খেয়াল করে। ফর ইচের ভিতর আমি এখনো ঢুকি নাই, সো নাম্বারসের কাছে এখনো কোনো ভ্যালু আসে নাই। ওকে, সো আমি স্টেপ ইনটু করতেছি, এই দেখেন সে নাম্বারের কাছে এখন ভ্যালু নিয়ে আসছে কত, প্রথম লোকেশনে ভ্যালু 6, তার মানে নাম্বারে কত নিয়ে আসছে এখন 6 নিয়ে আসছে, এবং 6টা আসলে console.writeLine আউটপুট যাওয়ার কথা। সো আমরা যদি দেখি প্রথম 6 আউটপুট গেছে কিনা, চলে আসছে। ওকে, সো সেকেন্ড আরেকবার আপনাদের দেখাচ্ছি। পরের বার আমি আবার লুপে চলে আসলাম, এবং এখন নাম্বারের কাছে কত থাকা উচিত, 25 সেকেন্ড লোকেশনের ভ্যালু, সো নাম্বারের কাছে এখন 25 থাকা উচিত, যে 25 চলে আসছে। এবং সেম ওয়েতে console.writeLine এখন কি করবে, 25 আউটপুট দেখা দিছে। সো আমি যদি এভাবে করে ট্রাভার্স করতাম, সে সবগুলো আউটপুট দেখাতো। এখন ফর ইচের কনসেপ্টটা কি বোঝা গেছে, কি করতেছে? এখন এমন যদি হয় যে আমি এই লোকেশনে ভ্যালু দেখতে চাচ্ছি, তারপরে এই লোকেশনে ভ্যালু দেখতে যাচ্ছি, তারপরে এই লোকেশনে ভ্যালু দেখতে যাচ্ছি, বুঝতে পারতেছেন কি? তার মানে কি আমি একটা একটা করে স্কিপ করতেছি আর জাম্প করতেছি। ফর ইচ দিয়ে এটা কিভাবে সম্ভব? ফরের ক্ষেত্রে তো সম্ভব, সম্ভব না? ইনডেক্স লোকেশন দিয়ে i = i + 2 করে দিলেন, সে হচ্ছে একটা একটা করে জাম্প করতেছে। বাট ফর ইচ দিয়ে এটা কিভাবে সম্ভব? দ্য অ্যানসার ইজ ফর ইচ দিয়ে এটা সম্ভব না। ওকে, অর্থাৎ ফর ইচ কাজ করে প্রতিটার জন্য। আপনার যদি এই ধরনের কোনো স্পেশাল নিড হয়, ইউজ দ্য ফর লুপ। বুঝা যাচ্ছে? অর্থাৎ ফর ইচ যদি আপনি চালান, তার মানে আপনি প্রতিটার জন্যই কাজ করতে যাচ্ছেন। আর যদি এর বাইরে কোনো কিছু চান, ফর লুপ ইউজ করেন। অথবা ভিতরে কোন ধরনের ইনক্রিমেন্ট আমরা করতে পারবো না, আপনাকে প্রতিটা লোকেশনের জন্য ট্রাভার্স করতে হবে ফর ইচে। এর জন্য এটার নাম হচ্ছে ফর ইচ। তারপর ফর ইচ এট এ টাইম শুধু একটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। ফর ইচ এট এ টাইম একটা ভ্যালু নিয়ে কাজ করে, এটা তো ট্রু। দ্য পয়েন্ট ইজ, আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে যে আপনি যখন ট্রাভার্স করতেছেন, প্রথম লোকেশনে আছেন, সেকেন্ড টাইম সে এই লোকেশনের ভ্যালুই দিবে। এটা থেকে জান করে এই লোকেশনের ভ্যালু সে দিচ্ছে না। আর ফর ইচ আমি ইউজ করতেছি এই কারণে যাতে আমি এট এ টাইম একটা ভ্যালু নিয়ে কাজ করতে পারি। দ্য পয়েন্ট ইজ, এটা আবার বলাও যায় না যে একটা টাইমে একটা ভ্যালু নিয়ে কাজ করবে, বিকজ আমার যদি হয় এটা অ্যারে অফ অ্যারে, অর্থাৎ অ্যারের ভিতরে অ্যারে ঢুকায় রাখছি, তাহলে কি করতেছে, প্রতিবার সে কি করতেছে, ওই অ্যারে লোকেশনে যেটা আছে সেই ভ্যালুটাই সে আমাকে দিচ্ছে। তার মানে এই ভ্যালুর ভিতরে অনেকগুলো ভ্যালু আছে, তার ভিতরে আপনার ফর ইচ করা লাগতে পারে। এটা বলা হচ্ছে না যে একটা ভ্যালু নিয়ে কাজ করবে, অর্থাৎ আপনার অ্যারে লোকেশনে যে জিনিসটা আছে সেই জিনিসটা সে আপনাকে দিবে। আমার পয়েন্ট কি বোঝা যাচ্ছে? ভাই কাজটা আমি একটা কাউন্টার ভেরিয়েবল নিয়ে শিপল করতে পারি না? এই কাজটা কিভাবে করতে চাচ্ছেন বলেন? আমি একটা কাউন্টার ভেরিয়েবল নেব, কাউন্টার ইনডেক্স হিসাব রাখবো, জান আমি পরের ভিতরে কাউন্টার চেক করে অড ইভেন পজিশন করতে যাচ্ছি। ফর ইউজ করবেন তাই বলতেছেন? না না না, ফর ইচ ফর ইচ ভাই একটা কাউন্টার ভেরিয়েবল নিব, ফর ইচের ভিতরে সবসময় কাউন্টারটা ইনক্রিমেন্ট হবে প্লাস প্লাস।
সেটা তো আপনি তাহলে কাস্টমাইজেশনে চলে গেলেন, মানে যেই জিনিসটা আসলে আননেসেসারি, তাই না? আননেসেসারি দরকার নাই, আপনার ফর ইচে তো সে প্রতিবারই ট্রাভার্স করতেছে। এখন আমাকে আপনি বলেন কাউন্টার নিলেন, লাভ কি? লাভ হচ্ছে যে কাউন্টার নিলেন, প্রথমবার কি কাউন্টার ভ্যালু কত? 0, পরের বার 1। এবার আপনার বসে বসে কাউন্টার চেক করতে হবে না কাউন্টার ভ্যালু এখন কত আছে, সেটা ডিভিজিবল বাই 2 কিনা। ডিভিজিবল বাই 2 হলে দেন আমি ওইটা ভ্যালু দিচ্ছি না দিচ্ছি না, আলটিমেটলি এত কষ্ট না করে আপনি ফর ইউজ করেন। সেটা বললাম ফর ইচ্ছে চাইলে মানে অন্যভাবে করা যাবে, অন্যভাবে করা যায়, সেটা জোড়াতালি অ্যাপ্রোচ যেটাকে বলা হয়, যে জোড়াতালি যে আপনি করতেছেন। বাট ফরের আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আন্ডারনেথ মেকানিজম, ফর ইচের মেকানিজমে আমি সেটা পারতেছি না। আমি তো বাবা সবসময় কথা বলি, অ্যাজ এ প্রোগ্রামার ইউ হ্যাভ সুপার পাওয়ার, আপনি যে কোনো কিছু করতে পারেন। দ্য পয়েন্ট ইজ আপনি যে পাওয়ারটা ইউজ করতেছেন এটা আসলে রাইট অর রং, এটা আসলে জাজ করার এরিয়া আছে, যে আমি যে কাজটা করতেছি এটা আসলে আমি কি বেশি করে ফেলতেছি নাকি যে মেকানিজম আছে সেই মেকানিজমকে মিস ইউজ করতেছি, রাইট? সো ফর ইচ কি বোঝা গেল? এখন এখানে কি ফর ইচটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? এইখানে আমি যদি মানে অ্যাপ্রোচ করতে চাই যে অ্যারের প্রতিটা লোকেশনে আমি ভ্যালু রাখতে যাচ্ছি, হ্যাঁ এটা হবে স্যার। কিভাবে করব? ইন্টিজার I ইনিশিয়াল ফর ইচ দিয়ে যদি করতে চাই, ফর ইচ দিয়ে পসিবল? তার মানে বুঝতে পারতেছেন ফর ইচ এর মানে মোটোটা আসলে কি? ফর ইচ এর মোটো হচ্ছে যে আমি একটা কালেকশনে ট্রাভার্স করতে যাচ্ছি, কালেকশনের প্রতিটা লোকেশনের জন্য আমি কি কি করতে যাচ্ছি সেই এরিয়াটা আমি ঠিক করতে যাচ্ছি। ফর ইচ এটা পসিবল কিনা সেটা আসলে আমরা একটু ট্রাই করে দেখি, ট্রাই করতে তো দোষ নাই। ইনপুট দিবেন স্যার জাস্ট ওকে, আসেন আমরা দেখি পারে কিনা, কিছুটা করতে পারে কিনা। সো আমি বলতেছি ফর ইচ ইন্টিজার, আবার ওইটার ক্ষেত্রে এটা ইয়া নিলাম, রেঞ্জ ভেরিয়েবল নিলাম এবং এটার নাম দিলাম এ নাম্বার, এবং কালেকশনে যেহেতু আমার সাইজ বলে দেওয়া আছে, তার মানে কি প্রতিবার সে এ নাম্বারসে কিসের ভ্যালু পাবে? এ আর এর লোকেশনে ভ্যালু পাবে, রাইট? দেন আমি বললাম এ নাম্বার ইকুয়াল টু 10 অর সামথিং, যেটা দিতে চাই না কেন। বাট সে বলতেছে যে আসলে এইভাবে সে পারতেছে না, এই ভ্যালুটা আসলে রিড অনলি মোডে আছে, যে কারণে এটা দিয়ে সে আসলে কাজ করতে পারছে না। আমি মনে হয় আচ্ছা বুঝা যাচ্ছে কি কনসেপ্ট? অর্থাৎ এটা তার কাছে টোটালি রিড অনলি মোডে আছে, সে রিড করতে পারবে ভ্যারিয়েবল থেকে, বাট আপনি যখন অ্যাসাইন করতে যাচ্ছেন সেটা অ্যাসাইনেবল না। তার মানে এই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি ফর ইউজ করতে হচ্ছে, আগে যেটা ছিল। সো আপনারা এই কাজটাই, যে সামের যে কাজটা ছিল ওইটা ফরেজ দিয়ে এখন দ্রুত করে ফেলেন। এটার ক্ষেত্রে এই সামের যে কাজটা ছিল জাস্ট ফরেজ দিয়ে করে ফেলেন সবাই, 2 মিনিট।